শিলিগুড়ি কলেজে ভর্তি প্রক্রিয়াকে কেন্দ্র করে সোমবার ফের উত্তপ্ত হয়ে ওঠে কলেজ চত্বর। পড়ুয়াদের সহায়তার জন্য হেল্প ডেস্ক বসানোকে ঘিরে দুই ছাত্র সংগঠনের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কলেজ প্রাঙ্গণে শুরু হয় ধাক্কাধাক্কি, বচসা ও সংঘর্ষ। ঘটনায় গুরুতর আহত হন তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রনেতা বিবেক ঝা। তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। সংঘর্ষের জেরে কলেজে আতঙ্কের পরিবেশ তৈরি হয় এবং বহু পড়ুয়া নিরাপত্তাহীনতায় ভোগেন বলে জানা গেছে। সূত্রের খবর, ভর্তি সংক্রান্ত সহায়তা শিবির পরিচালনাকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়, পরে তা হাতাহাতি ও মারামারির আকার নেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে কলেজ চত্বরে ব্যাপক বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। টিএমসিপির অভিযোগ, এবিভিপি কর্মীরা উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের হেল্প ডেস্কে হামলা চালিয়ে ভাঙচুর চালায়। যদিও এবিভিপির সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছে এটি টিএমসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফল। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী কলেজে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে কলেজ চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি রয়েছে এবং পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে ঘটনার পর আহত ছাত্রনেতা বিবেক ঝাড় বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন শিলিগুড়ির মেয়র গৌতম দে। তিনি পরিবারের সঙ্গে কথা বলেন এবং ঘটনার তীব্র নিন্দা করেন। মেয়র স্পষ্টভাবে জানান, এই হামলার সঠিক ও নিরপেক্ষ বিচার হওয়া উচিত এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। পাশাপাশি তিনি দোষীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষাঙ্গনে এই ধরনের হিংসা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই বিষয়ে কি জানাচ্ছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, শুনুন। এলাম বিবেক ঝা, আমাদের ও লাইব্রেরি সায়েন্সের লাস্ট সেমিস্টারের ছাত্র, নর্থ ইউনিভার্সিটি। শিলিগুড়ি কলেজের সামনে হেল্প ডেস্ক তৃণমূল ছাত্র পরিষদ থেকে করা হয়েছিল এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক যে সেখানে আক্রমণ হয়। বহিরাগতরা ছিল, তারা ছাত্র নয়। এবং বিবেক ঝা মাথায় স্টিচ হয়েছে, হসপিটালে তার ট্রিটমেন্ট হয়েছে। সে কীরকম আছে সেটা দেখতে এলাম। আর 2-3 মাস পরেই তার পোস্ট গ্রাজুয়েশন কোর্স শেষ হয়ে যাবে। একেবারেই নিম্ন মধ্যবিত্ত পরিবারের থেকে সংগ্রাম করে উঠে আসা। তার বাবা একটা প্রাইভেট ফার্মে চাকরি করে। আমরা চাই না যে কোনো ছাত্র সংগঠনের মধ্যে কোনো রকমের বিবাদ হোক। রাজ্যের শাসক দল তাদের ছাত্র সংগঠন আগে সেভাবে ছিল না, তারা তাদের সংগঠন করবেন, আমাদের সেখানে বলার কিছু নেই। কিন্তু গণতন্ত্রের পরিসরটা ঠিক করা উচিত। আমাদের ছেলেরা ক্যাম্প করে ওখানে বসেছিল, কিন্তু এমন পরিবেশ তৈরি করা হলো যে তাদের মেরে উঠিয়ে দেওয়া হলো। শিলিগুড়ি থেকে দেবাশিস দাসের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।